ভোট আসছে, যে যার নিজের মতো করে ঘর গোছাচ্ছে। আর এই পরিস্থিতিতে এগরা নিয়ে কি একটু চাপে থাকবে বিজেপি? তার কারণ এগরায় বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দল, দুটি গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে এবং এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। আরও খোলাখুলি জানার চেষ্টা করি এই দুই গোষ্ঠী কারা, কেন দুর্নীতির অভিযোগ উঠছে, কিভাবে দুর্নীতি হয়েছিল। আমার সঙ্গে পঙ্কজ প্রতিনিধি সরাসরি রয়েছেন। পঙ্কজ, দেখো অতন্ত একেবারে এগরার লোকসভা কেন্দ্রের ভোটের নির্বাচনের আগেই কিন্তু গোষ্ঠী কন্দল বিজেপির প্রকাশ ছিল। সেক্ষেত্রে কি কারণে এই গোষ্ঠী কন্দল তোমাকে জানিয়ে রাখি, যেখানে এগরার ভৌগোলিক কিন্তু পূর্ব মেদিনীপুর হলেও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আয়ত্তে পড়ে। সেক্ষেত্রে কি হয়েছে, গত 6 জানুয়ারি যেখানে লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে একটি 6 জানুয়ারি একটি সভা হয় এগরা সর্বোদয় অঞ্চলে। সেই সর্বোদয় অঞ্চলের সভার ঠিক একদিন পরেই কিন্তু আবার এক গোষ্ঠী সভা করে। সেই সভাকে কেন্দ্র করে কিন্তু দুই দলের পক্ষে গোষ্ঠী কন্দল যেখানে আসে যে কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি, বিজেপির যে প্রাক্তন সহসভাপতি রাধা গোবিন্দ দাস, তিনি কিন্তু যে সুদাম পণ্ডিত রয়েছে কাঁথি সাংগঠনিক জেলার যে সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, এখন বর্তমানে কিন্তু মেদিনীপুর যে সাংগঠনিক কিন্তু সভাপতি হয়েছেন সুদাম পণ্ডিত, তার বিরুদ্ধে কিন্তু একরাশ অভিযোগ তুলে কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু যেটা বিক্ষোভ এবং যেটা সাংবাদিক সম্মেলন করে কিন্তু জানাচ্ছে তারা এই রাধা গোবিন্দ দাস। তোমাকে জানিয়ে রাখি রাধা গোবিন্দ দাসের পরিচয়, তিনি কিন্তু গত 1989 সাল থেকে কিন্তু যে এগরা যে 2 নম্বর ব্লকের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পরেই কিন্তু যে কাঁথি সাংগঠনিক সহসভাপতি হয়েছিলেন রাধা গোবিন্দ দাস। তৎকালীন থাকাকালীন কিন্তু সহসভাপতি ছিলেন রাধা গোবিন্দ দাস এবং ছিলেন সেই সময় কিন্তু সুদাম পণ্ডিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি। সেই থাকাকালীন কিন্তু যে পার্টি ফান্ডের বিভিন্ন অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন এবং সেই সঙ্গে থেকে সেই ক্ষেত্র থেকে কিন্তু সূত্রপাত যেখানে হয়েছে, সেই টাকা তছরূপ করেছে এমনই কিন্তু অভিযোগ তুলছে এই যে প্রাক্তন সহসভাপতি, যে কাঁথি সাংগঠনিক সভাপতি রাধা গোবিন্দ দাস। এই নিয়ে শুরু হয়েছে লোকসভা ভোটের আগেই কিন্তু যে এগরা বিধানসভা এলাকায় শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু এই যে রাজনৈতিক মহলে যেখানে বিজেপির এই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ ছিল, আর প্রকাশ এলেই কি হবে, কিন্তু বিরোধী দল যেখানে শাসক দল তৃণমূল কিন্তু কটাক্ষ করতেও ছাড়েনি এই গোষ্ঠী দ্বন্দ্বকে নিয়ে। খুব স্বাভাবিক। ধন্যবাদ পঙ্কজ। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের শ্রদ্ধেয় যে সুদাম পণ্ডিত মহাশয়, তার কাজকর্মে আমি প্রচণ্ড অসন্তুষ্ট ছিলাম। তিনি একদিকে যেমন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন, আরেক দিক দিয়ে তিনি কিন্তু ক্যাশিয়ার ছিলেন। এই দুটো পদ অলঙ্কৃত করে তিনি বহু লক্ষ টাকা কিন্তু তিনি ধান্দা করেছেন। আর আমাদের এই যে মণ্ডলে যে 3টে অঞ্চল যে আছে, সেখান থেকে অঞ্চল থেকেও তিনি কিন্তু টাকাটা কিন্তু এক প্রকার লুট করছেন। আমার কিন্তু ক্ষোভ বা অভিমানটা হচ্ছে বা অভিযোগটা হচ্ছে আমাদের জেলা সভাপতির বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে নয়। তৃণমূলের সঙ্গে সেট আপ হয়ে এগুলো করছে যাতে আগামী দিনে এখানে বিজেপিকে অন্যভাবে দোষারোপ করা যায়। কোনো বিষয়ে নেই, যেগুলো বলছে এর কোনো সত্যতা নেই, বাজে কথা বলছে এই সমস্ত। ও দীর্ঘদিন ধরে মন্ডল সভাপতি ছিল, তখন ওকে সরানোর জন্য অনেকেই চেষ্টা করেছিল। ওই বাজে নোংরামির জন্য ওকে সরায়নি তখন যারা দায়িত্বে ছিলেন। এখন এই দিনের পর দিন এই নোংরামি করার জন্য ওকে দলের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব কেন হবে? গোষ্ঠীদ্বন্দ্ব কিসের এখানে? পাহাড়ে দলের অস্বস্তি বাড়াচ্ছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি দাবি করছেন পাহাড়ে অর্থাৎ দার্জিলিংয়ে বহিরাগত প্রার্থী দিলে তিনি মেনে নেবেন না। বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াংয়ের বিধায়ক, বহিরাগত প্রার্থীতে তিনি রাজি নন। কিন্তু যখন তাকে জানতে চাওয়া হচ্ছে তিনি দলের বিরুদ্ধে কথা বলছেন, তখন বলছেন আমি দলেই রয়েছেন তিনি, কিন্তু তবুও আলাদা মনোনয়নের কথা বলছেন যদি দল বহিরাগত প্রার্থী দেয়। শুনুন বিষ্ণুপ্রসাদ শর্মা কি বলছেন। আমি তো পার্টিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমি পার্টির বিরুদ্ধে নাই। পার্টি যদি দার্জিলিং জেলা থেকে যে কেউ একটা ভালো লোককে উঠায়, তো আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে, তখন আমি পার্টি ছাড়বো না, পার্টিতেই থাকবো। পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব। যদি বর্তমানে যে সাংসদ আছেন তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন? যে কোনো কিভাবে দেখছে বিজেপি? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চ্যালেঞ্জ করছেন যে আপনি যদি আলাদা মনোনয়ন দেন তাহলে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, বিষ্ণুপ্রসাদ শর্মা কি একটু অস্বস্তি বাড়িয়ে ফেললেন দলের, নাকি এটাকে মানে এক বিধায়কের স্থানীয় আবেগ সেই জায়গা থেকেই দেখছে দল? দেখো, দলের বিধায়কের এই মন্তব্য নিয়ে যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি তা বলাই যায়, এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা অর্থাৎ কার্শিয়াঙের যিনি দলের বিধায়ক, বিজেপি বিধায়ক, তার বক্তব্যকে যে দল অনুমোদন করে না সে কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছে রাজ্য বিজেপি সভাপতি। পাশাপাশি আমরা বিজেপি সূত্রে এটাও জানতে পারছি দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেই শৃঙ্খলা রক্ষা কমিটি তারাও কিন্তু দলের বিধায়কের এই মন্তব্য নিয়ে তারাও কিন্তু একেবারে আলোচনায় বসছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি একদিকে যেমন স্পষ্ট বার্তা দিলেন দলের বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, তিনি বললেন যে ব্যাপারে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু এটাও বললেন যদি বিষ্ণুপ্রসাদ শর্মা সেখানে প্রার্থী হন তাহলে আমরাও দেখব তিনি কত ভোট পাচ্ছেন। অর্থাৎ একদিকে বার্তা, অন্যদিকে দলের বিধায়ককে কার্যত চ্যালেঞ্জ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে সব মিলিয়ে বলা যেতেই পারে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার এই যে বক্তব্য, অর্থাৎ ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে লোকসভা ভোটে দার্জিলিংয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে দল যে রীতিমতো বিড়ম্বনায় পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি একদিকে বার্তা দিচ্ছেন এবং দলের পক্ষ থেকে দল যে অনুমোদন করছে না তার এই বক্তব্য সেটা যেমন জানাচ্ছেন, পাশাপাশি তিনি প্রার্থী হলে কত ভোট তিনি পান সেটাও তারা দেখবেন, এমনটাও কিন্তু কার্যত চ্যালেঞ্জের সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন, চ্যালেঞ্জ করছেন সুকান্ত মজুমদার। উনি নির্দল হিসেবে দাঁড়ালে পরে পার্টি তখন পার্টির নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে, দাঁড়ান আমরাও দেখি কত ভোট পান উনি। জিটি রোড।